সেদিন এক জায়গায় লেখা দেখছিলাম, খুব কষ্ট লাগছিল। গোবিন্দের দুটো রূপ আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা দেখেছি। একটা হলো কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে তিনি অর্জুন সারথী হয়ে সমগ্র জগৎকে জীবন যুদ্ধের পথ দেখাচ্ছেন। আর একটা শ্রীমদ্ ভাগবতে আমরা যখন দেখি বৃন্দাবনের অনুরাগীগণের সঙ্গে তার প্রেমের প্রবল আদান প্রদান। কিছু কিছু মানুষ তারা এই শ্রীমদ্ ভাগবতের গোবিন্দকে বড় কটাক্ষ করে, খুব লজ্জার বিষয়। অন্য কেউ নয়, সনাতন ধর্মেরই মানুষ তারা। আজ আমি আপনাদের সামনে দিকটা তুলে ধরবো। একজন লিখছেন, বলছেন বাঙালি জাতির, হিন্দু জাতির সেই দিন থেকে অবক্ষয় হলো যেদিন থেকে মহাভারতের কৃষ্ণকে বাদ দিয়ে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণকে তারা পূজা করিতে আরম্ভ করিল। আপনার কি মনে হয় কথাটা সত্যি না ভুল? আজ আমি আপনাদের প্রেক্ষিতটা তুলে ধরছি, কারণ অনেকক্ষণ আমরা এই বিষয়টা বললাম, একটু আমরা বাস্তবতার মধ্যে ফিরে আসি। আজ সারা পৃথিবীতে কি দেখছেন? সবচেয়ে বড় সমস্যাটা কি বাবা পৃথিবীর? এটা অস্বীকার করার উপায় নেই। সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভায়োলেন্স। অস্বীকার করতে পারবেন? হিংসা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ধর্ম নিয়ে ভায়োলেন্স, রাজনীতি নিয়ে ভায়োলেন্স, সম্পত্তি নিয়ে ভায়োলেন্স। অস্বীকার করার উপায় নেই, সারা পৃথিবীর প্রধান সমস্যাই হয়ে গেছে এই ভায়োলেন্স, হিংসা, ঘৃণা, বিদ্বেষ। আমি চেষ্টা করি কিছুতেই কারুর ভেতর থেকে ওই ঘৃণা দূর করতে পারি না, বিদ্বেষ দূর করতে পারি না। ওই যে মনের ভেতরে একজনের সম্পর্কে নেগেটিভ ভাবনা ঢুকে রয়েছে, বুঝতে পারি না তা নয়, বুঝেও আমার কিছু করার নেই। দেখবেন যারা দেখতে নারী তার চলন বাঁকা, যাই বলুক ঠিক উল্টা আমি ধরবই ধরবো। অদ্ভুত হিপোক্রিট মেন্টালিটি। তুমি একবার ভাবছো না যে তোমার কথাও তো সে উল্টো করে ধরতে পারে। মনে করে বোধ হয় আমি কিছু বুঝতে পারি না, না বুঝেও চুপ করে থাকি। এটাও একটা পাপ অবশ্য, তবে আমি সময়ের অপেক্ষা করি, সময় তোমাদের বুঝিয়ে দেবে। আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, প্রত্যেকের জীবনে দুর্ঘটনা ঘটে। আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, আমি কথাটা মেনে চলার চেষ্টা করি, কতটা পারি না পারি জানি না। বাবা, যেই মুখ দিয়ে কৃষ্ণ কথা বের হয় সেই মুখ দিয়ে যেন বিষয় নিন্দার কথা না আসে। গুরুদেবের কথা হচ্ছে, আমাকে দারুণ বলেছিলেন, বাবা যে পাইপ দিয়ে দুধ বেরোয় সেই একই পাইপ দিয়ে যদি কেরোসিন বেরোয় তাহলে সেই দুধ কখনো খাওয়া যায় না, কারণ দুধে কার গন্ধ হয়ে যাবে বলো মা? কার গন্ধ হবে? কেরোসিনের গন্ধ হয়ে যাবে। তো যে মুখ দিয়ে তুমি কৃষ্ণ কথা বলো সেই মুখ দিয়ে কারোর নিন্দা বলতে যাবে না, নিন্দা করতে যাবে না। তাহলে কি হবে? যার নিন্দা করছো তার কোনো ক্ষতি হবে না, তার খারাপ জিনিসগুলো তোমার ভেতরে প্রবেশ করে যাবে। মনে পড়ে আপনাদের আমি বলেছিলাম শুকনো তোয়ালে আর ভেজা তোয়ালের গল্প। শুকনো তোয়ালে আর ভেজা তোয়ালে যদি একসঙ্গে জড়িয়ে রাখেন তাহলে ভেজা তোয়ালের কোনো ক্ষতি হয় না, ওই ভেজা তোয়ালের যত জল সব শুকনো তোয়ালেতে চলে যায়। ক্ষতিটা কার হলো? জড়িয়ে ধরে রাখলো দুজনই, ভিজা তোয়ালের ক্ষতি হলো না, শুকনো তোয়ালের ক্ষতি হয়ে গেল। তা নিজের ক্ষতি কেন চাইবেন? অনর্থক নিন্দা থেকে নিজে থেকে সরে থাকতে হবে। তাহলে এখন যে বলা হলো, তাহলে ভাগবতের কৃষ্ণ আর মহাভারতের কৃষ্ণের তফাৎ কি? শুধু ভক্তমণ্ডলী মনে রাখবেন, যুদ্ধ হয় কেন? ঝগড়া কি সারাদিন হয় বাড়িতে? স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হয় 24 ঘন্টা হয় আপনাদের? আমার তো হয় না, আলাদা কথা। হ্যাঁ, আপনারা বলতে পারবেন ঝগড়া হলে কিরকম হয়। 24 ঘন্টা ঝগড়া করতে পারবেন? একদম সকাল 6টায় আরম্ভ হলো, একদিন পরের দিন সকাল 6টা অব্দি অষ্টপ্রহর কন্টিনিউ ঝগড়া, তা আবার হয়নি। এতক্ষণ ঝগড়া করাই যায়? বোকা মতো জিজ্ঞেস করে
কিন্তু তোদের হয় ঝগড়া এতক্ষণ? না, এতক্ষণ ঝগড়া হয়, সবাই স্বীকার করছে এতক্ষণ ঝগড়া হয় না। ভালো কথা, এতক্ষণ ঝগড়া করা যায় না, তাই তো? তা ঝগড়াটা হয় কেন? একসময় মিটমাট হবে বলে। হ্যাঁ, আবার টেলিভিশনে ঝগড়া আলাদা জিনিস, ও জীবনে থামবে না। ওই কি 1 ঘন্টা সুমন, আপনার রায়, হায় হায়, ও ঝগড়া কোনোদিন থাকবে না। এরা লেখাপড়া জানে বলে তো আমার মনে হয় না। এরা এত অসভ্য, এইটুকুনি বোঝে না 3 জন লোক একসঙ্গে কথা বললে কারুর কথাই শোনা যায় না। আসলে এরা চায় না কেউ কারুর কথা শুনুক, সবাই দুষ্টু। যে আমি খারাপ কথা বলবো না, সবাই দুষ্টু, প্রত্যেকে দুষ্টু, প্রত্যেকে জানে আমি খারাপ। এই জন্য আমার খারাপটা যেন অন্য কেউ বুঝতে না পারে, চেঁচিয়ে গলাটা দমিয়ে দাও। তাহলে ঝগড়া হয় কেন? শান্তির জন্য। যুদ্ধ হয় কেন? একদিন যুদ্ধ মিটবে এই আশায়। যুদ্ধ যদি কোনোদিন না মিটতো তাহলে কেউ যুদ্ধ করতোই না। তাহলে আলটিমেট কি প্রাপ্তি? আলটিমেট প্রাপ্তি শান্তি, পিস। ঝগড়া হয় শান্তি, যখন মিটমাট হয়ে যায় তখন মনে হয় ঝগড়া হয়েছিল যে কত হাসাহাসি, চলো চলো তুমি খাবে চলো, আরে না তোমাকে খাই না, ছেলে পুলে আসে, বোঝাই যাচ্ছে না যে ঝগড়া হয়েছিল। তাহলে এভরিথিং আমরা যা কিছু বিটার আমাদের কাছে এক্সপিরিয়েন্স হয়, আমরা কি চিন্তা করি? একদিন না একদিন শান্তি আসবে, ছেলে একদিন না একদিন চাকরি পাবে, ব্যবসায় একদিন না একদিন লাভ হবে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা শান্তির আশায় করি। তো সুধী ভক্তমণ্ডলী, শান্তি কখন হয়? শান্তি মানে কি? সে আমার মনে পড়ে, এক শিষ্য বাড়িতে গিয়েছি, তার নাম শান্তি প্রসাদ। আমার এক শিষ্য ডাকছে, ও শান্তিদা বাড়ি আছেন নাকি? ও শান্তিদা বাড়ি আছেন নাকি? ওপর থেকে একজন বুড়ি মানুষ চিৎকার করছে, শান্তি নাই, শান্তি নাই। আমার শিষ্য আমায় বলছে, বাবা চলুন চলুন, এ বাড়িতে শান্তি নাই। আচ্ছা আচ্ছা, তা শান্তিটা আসবে কোত্থেকে? শান্ত যতক্ষণ না হবেন ততক্ষণ শান্তি আসবে না। শান্ত কখন হবেন? শান্ত কখন হবেন? যখন হৃদয়তে প্রীতি আসবে, প্রেম আসবে কারোর প্রতি, তখনই চিত্ত তার প্রতি দ্রবীভূত হবে, প্রশান্ত হবে। তাই শুধু ভক্তমণ্ডলী, তাই মনে রাখবেন, মহাভারতের যুদ্ধ আমার গোবিন্দ সুদর্শন চক্র ধরেননি বটে, অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছেন বটে। যুদ্ধের আলটিমেট রেজাল্ট কিন্তু শান্তি। যার জন্য মহাভারতের একটা পর্ব আছে, তার নাম কি? শান্তি পর্ব, তাই না? যেমন রামায়ণ কাণ্ডে হয়, আর মহাভারত কি পর্বে, তা মহাভারত পর্বে তারটা কি পর্ব আছে? শান্তি পর্ব, যেখানে যুদ্ধ শেষ হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে এখানে কমন জিনিস। তাহলে এখানে ভগবত প্রীতি যদি কারোর হৃদয়ে না থাকে, তার চিত্ত কোনোদিন শান্ত হবে না। আর শান্ত না হলে শান্তি হাজার মাথা খুললেও আসবে না। তাই কুরুক্ষেত্র যুদ্ধের হে গোবিন্দ, তার চরণে প্রণাম জানাবো আমরা সমৃদ্ধির জন্য। আলটিমেটলি আমার ভাগবতের কৃষ্ণ চরণই আমাদের আশ্রয়। কিন্তু পৃথিবীহীন জগৎ কোনোদিন চলতে পারে না, প্রেমবিহীন জগৎ কোনোদিন আনন্দ দিতে পারে না, প্রেমবিহীন জগতে মানুষ কোনোদিন বাঁচতে পারে না। যদি কেউ বলেন যদি কেউ একথা বলেন, তাহলে ভগবত প্রেম এত উচ্চকোটির আমরা বুঝবো কি করে? আমরা উপলব্ধি করবো কি করে? এই এতক্ষণ যে এত কথা বলা হলো, মানছি মনে রাখাটা কঠিন। শুধু ভক্তমণ্ডলী, গোলাপ ফুল ঘরে আনে সবাই, ঘরটাকে গোলাপ করবার জন্য নয়। গোলাপ ফুল ঘরে আনলে তোমার ঘরটা গোলাপ হয় মা? বলো না। বেল ফুল ঘরে আনলে তোমার ঘরটা ফুল হয়ে যায়? বলে না, ফুলের সৌরভে ঘরটা ভরপুর হয়ে যায়।
দেখা যায় না, ফুলের গন্ধে ঘরটা ভরপুর হয়ে যায়। ঠিক তেমনি তুমি যদি এই প্রেমের পুষ্প হৃদয়তে আনতে পারো, তাহলে তোমার হৃদয়টা আমার এই কৃষ্ণ প্রেম সুগন্ধেতে পরিপূর্ণ হয়ে যাবে। জগৎ জাগতিক দুর্গন্ধ আর থাকবে না। জড়জাগতিক দুর্গন্ধ আর থাকবে না, কোনোদিন থাকতে পারে না। তা আজকে তাই আমরা ওই সুগন্ধকে আজ আমরা নিয়ে আসছি। শুধু ভক্তমণ্ডলী, তাই খেয়াল রাখবেন, শ্রীমতী রাধারানীর কথা এখানে বলা হচ্ছে। আজ আমাদের পরম সৌভাগ্য, বৃন্দাবনে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর ওই অপরূপ অনুভব আজ আমাদের আস্বাদন করাচ্ছেন কে? আস্বাদন করাচ্ছেন শ্রীমদ্ ভাগবত। আর একটা কথা দারুণ বলেছেন গোস্বামীগণ। কি বলেছেন? বলছেন এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো কার উদ্দেশ্যে? খেয়াল রাখুন, এই কথাগুলো কার উদ্দেশ্যে বলা হচ্ছে? রাধারানী বলছেন কার উদ্দেশ্যে? কার জন্য বাবা? ভ্রমণের উদ্দেশ্যে। ভ্রমণের নয়, উদ্ধব মহারাজের উদ্দেশ্যে। যা সরাসরি কাকে বলা হচ্ছে? গোবিন্দকে। তাই বলছেন শত প্রেমজ বাট্টায়া গোবিন্দে লীন চেতসা। যে কথাগুলো আমার গোবিন্দে লীন হয়ে রয়েছে, শ্রী রাধায়া কেন বাগর্থ বেদং সত্তৎ কৃপাং বিনা। সেই রাধারানীর কথা, তার কৃপা ছাড়া জগতে কেউ কোনোদিন বুঝতে পারবে না। আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রভু কেন বুঝতে পারবো না? লেখাপড়া জানি না। বোঝার কি আছে? লেখাপড়া জানলেও বোঝা যাবে না মা। বলে লেখাপড়া জানলেও বোঝা যাবে না? বলেন না। কিরকম? আমি বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, হিন্দি পড়তে পারি, সংস্কৃত পড়তে পারি। তাহলে কটা ভাষা হলো? 4টে ভাষা। তোমা বলুন তো, আমাকে কেউ যদি উর্দু ভাষায় বা চাইনিজ ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লিখে এনে দেয়, আমি আপনি পড়তে পারবো কি? কেন পড়তে পারবো না? জ্ঞান আছে তো, লেখাপড়া শিখেছি, মাস্টার ডিগ্রি করেছি। বলে মাস্টার ডিগ্রি করেছি কোন সাবজেক্টে? ওই সাবজেক্টে তো করিনি। তাহলে এই ভাষার জ্ঞান না থাকলে পরে তাহলে সামনে লিখে দিলেও তুমি পড়তে পারবে না। ঠিক তেমনি এখানে বলছেন লীন গোবিন্দ চেতসা। গোবিন্দেতে যে ভাষাগুলো লীন, শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া সেই ভাষা তুমি বুঝতে পারবে না। তাই আসুন আজ আমরা শ্রীমতী রাধারানীর কৃপা আকাঙ্ক্ষা করব। হে রাধারানী, তোমার কৃপায় যেন তোমার কথা আমরা বুঝতে পারি। কি বলছেন রাধারানী? এখানে বলছেন কি অপূর্ব দেখুন। আমরা আরম্ভ করে দিলাম ভ্রমর গীত। কাচিন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পয়িতে দমো ব্রবে। এখানে মজার ব্যাপার আছে বাবা। অনেকে বলে শ্রীমদ্ ভাগবতে রাধারানীর কোনো নাম নাই। এই যে বলা হলো, এখানে রাধারানীকে উল্লেখ করা হয়েছে? কি বলা হচ্ছে খেয়াল করে দেখুন। বারবার বলা হচ্ছে কাচিন মধুকরং দৃষ্টা, কোন এক গোপী। রাধারানীর কথা তো বলা হয়নি। তো এই যে রাধারানী বোঝা গেল কি করে? শুধু ভক্তমণ্ডলী, অগ্নিপুরাণে চমৎকার করে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে দেখুন। গপ্পা প্রপুচ্ছুর শশী কৃষ্ণানুচরণ মধ্যমম হরি লীলা বিহারাংশ তত্ত্বিকাং রাধিকাং বিনা। আবার কি বলছেন? রাধা তদ্ভাব সংলীলা বাসনায়া বিরামিতা সৌকিভি। এখানে উল্লেখ করে দিচ্ছেন উষাকালে গোবিন্দের প্রিয়তম অনুচর উদ্ধব মহারাজকে যে কৃষ্ণ বিরহাত্মক কথা প্রকাশ করছেন, তিনি গোপীকুল মুকুটমণি, অন্য কেউ নন। তত্রৈকং রাধিকাং বিনা, তিনি রাধারানী ছাড়া অন্য কেউ
নন। কোথায় বলা হচ্ছে মা? গ্রন্থের নাম বলে দিচ্ছি, একবার বলে দিয়েছি। কি নাম বলুন তো? কি নাম বললাম? অগ্নি পুরাণ। গ্রন্থের নাম কি? অগ্নি পুরাণে বলছেন যে ওখানে রাধারানী ছাড়া এটা অন্য কেউ নন। পরিষ্কার বলছেন তত্রৈকাং রাধিকাং বিনা, রাধারানী ছাড়া অন্য কেউ হতে পারেন না। এটা শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম নেই তা নয় মা। তাহলে কেন নেই এখানে উল্লেখ করা হলো না কেন? আজ একটা প্রসঙ্গ যখন এসছে বলে দিই। রাধারানীর নাম আছে, আমি বলে দিচ্ছি আপনাদের জায়গাগুলো কিভাবে উল্লেখ করা হয়েছে। পরোক্ষ ভাবে। কারণ ভগবান কি বলছেন? পরোক্ষ ভাবটা তার বেশি প্রিয়। পরোক্ষ ভাব জিনিসটা কি মা? আমি বললাম হ্যাঁ গো তরকারিতে একটু ঝাল নাই, আপনি বললেন হ্যাঁ গো দুটো লঙ্কা দাও তো তরকারিতে দিয়ে দিই। আরে আমি বললাম তরকারিতে ঝাল নাই, তুমি লঙ্কা দিচ্ছ কেন? তরকারিতে ঝাল দাও, বলে লঙ্কার ভেতরেই ঝালটা রয়েছে। লঙ্কা দেয়া মানে কি দেওয়া? ঝাল দেয়া। তা আপনি মুখে বলছেন লঙ্কা দিচ্ছি, আসলে কি দিচ্ছেন? ঝাল। তরকারিতে একটু মিষ্টি হয়নি গো, কি করে রান্না করেছো? দাঁড়ান দাঁড়ান, এই চিনি কৌটাটা নিয়ে আয় তো। এই তো আমি বললাম মিষ্টি দিতে, তুমি চিনি দিতাছো বৌমা? হাস্যকর নয় কথাটা? চিনির মধ্যে মিষ্টত্ব রয়েছে, তাহলে মিষ্টি দেওয়া আর চিনি দেওয়া দুটোই এক। তা আমি বললাম মিষ্টি হয় নাই, আপনি দিচ্ছেন চিনি, তা চিনির মধ্যে মিষ্টত্ব রয়েছে, ওটা পরোক্ষভাবে চিনি দিতেই বলা হচ্ছে। আমি ঝাল দিতে বললাম, পরোক্ষভাবে কি দিতে বলা হচ্ছে? লঙ্কা দিতে বলা হচ্ছে। এগুলোকে কি বলা হয়? পরোক্ষবাদ। অর্থাৎ প্রত্যক্ষভাবে ঝাল বলা হচ্ছে, পরোক্ষভাবে লঙ্কাই দিতে বলা হচ্ছে। তাহলে কে পাগল? এই জগতে কেউ পাগল নয় বলতে পারবেন? এক একজন এক এক রকম পাগল। কেউ টাকার পাগল, সারাদিন টাকার পিছনে দৌড়চ্ছে। আজকে আমার এক সন্তানকে ধমক দিয়েছি, সারা জীবন টাকা 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 করেই গেল, শেষ বয়সে পঙ্গু হয়ে পড়ে রয়েছে। কোথায় টাকা কোথায় কি, এখন কথাবার্তাই এদিক ওদিক হয়ে গেছে। কি লাভ এই টাকা দিয়ে? এত অর্থ কি করবেন? অন্যভাবে নেবেন না। আপনারা জানেন ভারতবর্ষের বিখ্যাত একজন গায়িকা মারা গেছেন কদিন আগে। পেপারে আরম্ভ হয়ে গেছে কথাবার্তা, তার 300 কত কোটি টাকা আছে নাকি, সেই টাকার ভাগিদার কে হবে, প্রাপ্য কে, এই নিয়ে এখন আরম্ভ হয়ে গেছে গন্ডগোল। পেপারে বলছে, আমি জানি না বাবা তিনি কাকে লিখে দিয়েছেন না লিখে দিয়েছেন আমার জানার প্রয়োজন নেই, দরকারও নেই। আমার কথা হচ্ছে তিনি রোজগার করলেন কত? 320 কোটি টাকা জমিয়ে রেখেছেন। ভোগ করতে পারলেন কি? গ্রহণ করতে পারলেন কি? তা করলো কারা? যতদে যতে ধন পাপে বটাইনু মেলি পরিজনে খায়, যারা রইল তারা খেলো। তুমি কি বলে? তুমি সারা জীবন ওই ফুল থেকে মধুর মতো মৌচাকে জমিয়ে গেল, আর লোকে এসে মধু নিয়ে চলে গেল। তা লাভটা কি হলো? এত অহংকার কিসের? এই 320 না কত কোটি টাকা তো পড়ে রইল। এত দম্ভের কোনো কারণ নেই। হ্যাঁ, তার দম্ভ ছিল না অবশ্য, তার দম্ভ ছিল তার কণ্ঠ, তার দম্ভ ছিল না। আমরা মনে করি তার অহংকার, তার সম্পদ হলো তার কণ্ঠ, 320 কোটি টাকা নয়। তাহলে অর্থের পাগল যারা, তারা সারা জীবন টাকার পিছনে দৌড়ায়, কি হবে তা জানে না। একটা মজার ছোট্ট গল্প বলে দিচ্ছি। একটা লোক সোনার পাগল। সোনার পাগল মানে কৃষ্ণ কথা শোনার নয়, ওই হলুদ হলুদ সোনার পাগল। টাকা পয়সা যা আছে সব বিক্রি করে সোনা কিনেছে। সোনা কিনে একটা বল বানিয়েছে। বল মানে বুঝতে পারছেন? গোলাকার একটা বস্তু বানিয়েছে। এবার মাটিতে গর্ত করে ওটা পুঁতে রাখে, রোজ একবার গর্ত করে ওটা দেখে, আবার পুঁতে রাখে, আবার দেখে, আবার পুঁতে রাখে। রোজ করতে করতে একজন দেখে ফেলেছে, ব্যাস যে জয়নি তাই হো হো হয়ে গেছে। এবার পরের দিনও গর্ত করে গেছে, ওমা দেখে কিছুই নেই, কান্নাকাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। একটা লোক বলছে, আপনি এমন করে পাগলের মতো কাঁদছেন কেন? আর বলবেন না, এই সোনার বল দেখেছিলাম আর নাই। বলে এটা থেকেও কি না থেকেও কি, ও দিয়ে তো কোনো কাজ হতো না।
আপনি রোজ দেখতেন, তার থেকে একটা ইট রেখে দিন, ওটাকেই মনে করবেন সোনা, তাহলেই হয়ে গেল। তাহলে পৃথিবীতে অনেক রকম পাগল আছে মা। কেউ অর্থের পাগল, সময় পায় না। কেন যাসনি বাবা? দোকান, সারা বছর ধরে ওই শুনি দোকান। যখন যাবা দোকানটাকে ঘাড়ে করে নিয়ে যেও বাবা। যাইনি তাই জয় গো। মনে মনে ভাবলাম দোকান রইল, তার কোনো খবর নেই। দোকান আমায় ছাড়া দোকান চলে না। আজকে চোখ বোঝো, আমিও দেখবো তোমায় ছাড়া দোকান চলে কিনা। আমিও দেখবো দোকান চলে কিনা। আমি যদি মনে করি আমি রতন গোস্বামী, আমি ছাড়া ভাগবত পাঠ হবে না, এর থেকে ভুল আর কিছু হতে পারে? আজ চলে যাব, কালকে 2 দিন, যেটুকুনি শুনছি সেটাই আমার সুদিন। তাই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তাই কেউ টাকার পাগল, কেউ দোকানের পাগল, কেউ রূপের পাগল, সারাদিন বিউটি পার্লারে গিয়ে বসে রয়েছে, মাথায় গামলা ঢাকা দিয়ে, চোখে শশা দিয়ে বসে রয়েছে। চোখটা সুন্দর হবে, মাথার চুল সুন্দর হবে, ওই সুন্দর হবে, সেই সুন্দর হবে, পাগল। কেউ বা বাড়ির পাগল, একটার পর একটা বাড়ি বানিয়ে যাচ্ছে আর বাড়ি খাচ্ছে। তাহলে পৃথিবীতে বহু রকমের পাগল আছে, কিন্তু তার জন্য পাগল কজন আছে বলুন? তাই এখানে বলছেন দিব্যোন্মাদ দশা। খুব লক্ষ্য করুন, উন্মাদ মানে পাগল, এখানে সেই পাগল নয়। অ্যালবার্ট আইনস্টাইন, হ্যাঁ, তিনি টেলিফোন নাম্বার মনে রাখতে পারতেন না। রাস্তায় বেরিয়ে একদিন মেয়রকে ফোন করেছেন যে আমার বাড়ির নম্বরটা কত বলো তো। মেয়র বলছেন আপনি এত বড় বিজ্ঞানী, বাড়ির নম্বর মনে নেই আপনার? বলে বাবা বলে দাও, নাহলে স্বামী প্রায় 4 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি, বাড়ি খুঁজে পাচ্ছি না। আপনি তাকে পাগল বলবেন না? বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের চিন্তা মাথায় এমন ভেতরে, ওই বাড়ি ঘরের কথা তার মনে থাকে না। আমি একটা ছেলেকে পরশুদিন দেখে এলাম, দিনে 14-15 ঘন্টা পড়াশোনা করে, খাওয়া দাওয়ার কথা মনে থাকে না। পড়াশোনার প্রতি এমনই গভীর অভিনিবেশ, বিদ্যার কথা, বিদ্যা ছাড়া অন্য যুগে মনে থাকে না। তা একটাকে ভালোবাসতে হবে, তবে হবে। তা শুধু ভক্তমণ্ডলী, এখানে দিব্যোন্মাদ বলতে উন্মাদ কার জন্য? দিব্য। গীতায় ভগবান কি বলছেন? জন্ম কর্ম চ মে দিব্যম। আমার জন্মকর্মটা কিরকম খুব লক্ষ্য করুন। কি বলছেন? ভগবানের জন্মকর্মটা দিব্য, আমাদের মতো নয়, সাধারণের মতো নয়। তাহলে জন্মকর্ম চ মে দিব্যম, তাহলে ভগবানের জন্মকর্ম দিব্য। আর এখানে রাধারানী কি উন্মাদ? দিব্যোন্মাদ। কার জন্য? গোবিন্দের জন্য উন্মাদ। তাই এই দশার নাম কি? দিব্যোন্মাদ দশা। কি বলছেন? এতস্য মোনাক্ষস্য গতিং কম্পেয়ুষা ভ্রমাভা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ইতিরিজতে। বলে প্রেমের এই চরম দশায়, জয় নিতাই জয় গো, পাহাড়ে যত উঠবেন বরফ পাবেন, এভারেস্টে উঠলে কি পাবেন? বরফের চর। ওই 4 কিলোমিটার 10 কিলোমিটার ডিপ বরফ। আর নর্মাল জায়গায় লেয়ার বরফ। আমিও বরফ পেয়েছি। কোথায়? সান্দাকফুতে বরফ পেয়েছি। আমি গিয়েছিলাম আপনার মানালিতে, শিমলা কুলু মানালি দেখতে। মানালির ওখানে এক জায়গায় আমি বরফ পেয়েছি। তো বরফের কয়টুকুনি পেয়েছি? এইটুকুটুকু বরফ, বা 1 ইঞ্চি চওড়া, 1/2 ইঞ্চি চওড়া। এভারেস্টে গেলে কি হবে? কত ইঞ্চি চওড়া? বলে বরফের স্তর। আর একটা মজা করে বলি বাবা, দুধ যখন আপনারা জাল দেন তখন কি হয়? দুধ কি পান করার জিনিস? তখন পাতলা উপরে মাকড়সার জালের মতো কি পড়ে? কি পড়ে? সর পড়ে। ভালো কথা। যদি আরো জাল দেন, আরো জাল দেন, সরটা কি হবে? ভারী সর হবে। যারা রাবড়ি বানায় কি করে? ওই সরটাকে তুলে নেয়, আবার হালকা করে বাতাস করে, আবার সর পড়ে, আবার তুলে নেয়। এইভাবে মোটা পুরু সর। কিভাবে খাচ্ছ? কামড়ে কামড়ে। বলে দুধ আবার কামড়ে কামড়ে খাচ্ছ কি করে? দুধ তো তরল, সেটা তুমি কামড়ে খাচ্ছ কি করে?
বলে দুধ তো তরল, দুধ যখন ঘনীভূত হয়ে সর হয়েছে, রাবড়ি হয়েছে, মালাই হয়েছে, তখন আস্বাদন করে করে খাচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, প্রেম তরল, যখন ভাব মহাভাব দিব্যন্মাতে সর পড়েছে, তখন তো আস্বাদন বড় চমৎকার রসময় আস্বাদন। ভক্ত রসিকগণ তাই প্রাণ ভরে আস্বাদন করেন। বলে এমত অবস্থায় কি হয়? ভ্রমাভা, ভ্রম নয়, ভ্রমের মতো, অর্থাৎ ভুল বকছি মনে হচ্ছে, কিন্তু ভুল বকা নয়, মনে হচ্ছে ভুল, তা নয়, তার নাম হচ্ছে দিব্যন্মাদ দশা। তা শুধু ভক্তমণ্ডলী, এবার মজার ব্যাপারটা বলি। এই যে দিব্যন্মাদ দশা বললাম, এই যে আমরা দিব্যন্মাদ দশা বললাম, এই দিব্যন্মাদ দশার আবার দুটো ভাগ আছে। কি কি? একটা উদ্ঘূর্ণা, একটা হলো চিত্রজল্প। আমি জানি না মনে থাকবে কিনা, মনে রাখাটা একটু কঠিন। হ্যাঁ, তাহলে কি হলো? আমরা পেলাম কোথায়? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধিরূঢ়, তার মাদন, মদন। সেখানে মদনের জায়গায় আমরা পেলাম বিরহে মোহন। মোহনের দুটো দশা, ভাব, একটা ভাব, তার নাম দিব্যন্মাদ। দিব্যন্মাদের দুটো দশা, একটা হলো উদ্ঘূর্ণা আর একটা হলো চিত্রজল্প। উদ্ঘূর্ণা কাকে বলছেন? বলছেন গোবিন্দের অনুপস্থিতিতে, জয় নিতাই জয় গুরু, গোবিন্দ কাছে নাই, কিন্তু রাধারানী মনে করছেন গোবিন্দ কাছে আছে। গোবিন্দ কাছে নাই, রাধারানী মনে করছেন গোবিন্দ কাছে আছেন। গোবিন্দের অনুপস্থিতিতে বিস্তৃত হয়ে যে গোবিন্দ আছেন ভাবনা নিয়ে যে কার্য, তার নাম হলো উদ্ঘূর্ণা। কিরকম উদ্ঘূর্ণার দৃষ্টান্ত? উদ্ধব মহারাজ বৃন্দাবন থেকে গোবিন্দের কাছে গিয়েছেন মথুরায়। গোবিন্দ বলছেন, আমার আচার্যদেবের শিক্ষা বাবা, আমার স্নেহের ছেলে মেয়েদের জন্য আজ আমি বলছি, এগুলো আপনাদের জন্য বলছি। আমার আচার্যদেবের শিক্ষা বলার জায়গা বড় কম। উদ্ধব মহারাজ বৃন্দাবনের থেকে মথুরায় গিয়েছেন। গোবিন্দ জিজ্ঞাসা করছেন, উদ্ধব একবার বলো বলো আমার মাকে কেমন দেখলে? উদ্ধব মহারাজ তার বর্ণনা দিলেন। গোবিন্দ বলছেন, এবার বলো আমার বাবাকে কেমন দেখলে? উদ্ধব মহারাজ তার বর্ণনা দিলেন। বলো বলো উদ্ধব বৃন্দাবন কেমন দেখলে? আমার গাভীগণকে কেমন দেখলে? সবার কথা বলছেন। উদ্ধব মহারাজ রাধারানীর কথা বলছেন না। আর গোবিন্দ লজ্জায় জিজ্ঞাসা করতে পারছেন না। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, তুমি যতক্ষণ জিজ্ঞাসা না করবে আমিও বলবো না। তুমি যতক্ষণ জিজ্ঞাসা না করবে আমিও বলবো না। গোবিন্দ আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, হে উদ্ধব একবার বলো বলো আমার শ্রীমতী কেমন আছে? আমার শ্রীমতী কেমন আছে? আমার রাধারানী কেমন আছে? একবার বলো। উদ্ধব মহারাজ বলছেন, প্রভু তুমি কি জানো না তোমার রাধারানী কেমন আছে? তুমি তো সবচেয়ে ভালো জানো। তবু তুমি দেখতে পাঠিয়েছিলে, আমি রাধারানী নয় কৃষ্ণ প্রেম দর্শন করে এসেছি, শোনো তাহলে। উদ্ধব মহারাজ বলছেন, ভ্রমতি ভাবনগর ভে নির্নিমিত্যং হাসন্তি প্রতিয়সিতব বার্তা চেতনা চেতনেষু লুটিত ভুবি রাধা কম্পিতাঙ্গ মুরারে বিমর্ষ খেদোদ্গারি বিভ্রান্ত চিত্তা। আপনাদের কি কঠিন লাগছে? একটু সহজ করে বলছি, দেখুন। ভ্রমতি ভাবনা গর্বে, হে গোবিন্দ, রাধারানী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমের মতো। নির্নিমিত্ত হাসন্তি, কখনো চোখ বন্ধ করে কাঁদছেন, কখনো আবার অট্ট হাস্য করে হা 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 করে পাগলের মতো হাসছেন। নির্নিমিত্ত হাসন্তি প্রতিহসিতম বার্তা, তোমার কথা সবাইকে জিজ্ঞাসা করছেন।
কাকে জিজ্ঞাসা করছেন? চেতনা অচেতনেষু। যে চেতন, কখনো গরুকে জিজ্ঞাসা করছেন, কখনো ময়ূরকে জিজ্ঞাসা করছেন, কখনো আবার পাথর গাছপালা তাদেরও জিজ্ঞাসা করছেন। তার জ্ঞান নাই কার প্রাণ আছে কার প্রাণ নাই, যার চেতন আছে কার চেতন নাই। লুটিত যে ভূমি রাধা, এইভাবে রাধারানী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। এখানে আর চমৎকার পদ আছে, ওই চেতনা অচেতনেষু। গগনের মেঘ দেখে রাধারানী দুহাত ধরে চিৎকার করে উঠেছেন, মোর ঘন শ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। মোর ঘন শ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। দূর মথুরার নীল যমুনা পার হয়ে মোর দেশে। মোর ঘন শ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। মোর ঘনশ্যাম এলে কি আজ কালো মেঘের বেশে। নীল যমুনার দূর মথুরার পার হয়ে মোর দেশে। তুমি মথুরা পার হয়ে আবার আমার কাছে এসেছো। ওই মেঘকে দেখে রাধারানী কি মনে হচ্ছে? বোধহয় গোবিন্দ এসেছেন। পূর্বরাগে বর্ণনা আছে না, সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙাবাস পরে যেমতি যোগিনী পারা। তাহলে কি দাঁড়ালো মা? এটার নাম হলো উদ্ঘূর্ণা। এরপর আমরা আসবো কি? চিত্রজল্প। চিত্রজল্প কাকে বলছেন একটু খেয়াল করে দেখুন। চিত্রজল্পের উল্লেখ করছেন। চিত্রজল্প কখন? এখানে উল্লেখ করছেন গোবিন্দের প্রিয়তম, অর্থাৎ গোবিন্দের কোন প্রিয়জন কাছে এসেছেন দূত হিসাবে। এই চিন্তা করে গোবিন্দের সঙ্গে দেখা না হওয়া সত্ত্বেও গূঢ় মান যেখানে প্রকাশ করছেন, তার নাম কি মা? তার নাম হলো চিত্রজল্প। অর্থাৎ রাধারানীর সঙ্গে যে কথা বলছেন আমার উদ্ধব মহারাজ, এখানে রাধারানীর সঙ্গে উদ্ধব মহারাজ কিন্তু কোনো কথা বলতে পারেন নাই। কার সঙ্গে কথা বলেছেন খেয়াল করে দেখুন। এখানে রাধারানীর সঙ্গে কোনো কথা বলেননি। এখানে মহাজন এখন পদ দারুণ কথা বলেছেন শ্রীমদ্ ভাগবতে। বলছেন একটা ভ্রমর গুনগুন করতে করতে রাধারানীর কাছে এসছেন। একটা ভ্রমর গুনগুন করতে করতে রাধারানীর কাছে এসছেন। রাধারানী তাকে মনে করেছেন দেখে কে? গোবিন্দের প্রেরিত কোনো দূত। জয় নিতাই জয় গুরু। রাধারানী কি মনে করছেন? গোবিন্দের প্রেরিত দূত। খুব লক্ষ্য করুন, খুব রসের আস্বাদন। তাহলে উদ্ধব মহারাজ দূরে দাঁড়িয়ে দেখছেন কাকে? রাধারানীকে। উদ্ধব মহারাজ গোবিন্দের বাক্য নিয়ে এসেছেন, কিন্তু রাধারানী তার সঙ্গে কথা না বলে ওই ভ্রমরকে উত্তরগুলো দিচ্ছেন। ইনডাইরেক্টলি কাকে বলছেন? উদ্ধব মহারাজকে দিচ্ছেন, বলছেন অপ্রত্যক্ষভাবে উদ্ধব মহারাজকে বলছেন, কিন্তু আসলে বলছেন কাকে? এখানে ভ্রমরকে। এই যে ভাব, তাই বলছেন প্রেষ্ঠস্য শ্রীদা লোকে গুড় রোষা বিজমৃতা ভুরি ভাবময় জল্প যস্তীব্র উৎকণ্ঠ তন্ত্রম। এর নাম হলো চিত্রজল্প। গোবিন্দ কাছে নাই, কিন্তু গোবিন্দ কাউকে পাঠিয়েছেন এই ভাবনা নিয়ে তাকে যে অন্তরের কথা বলা, তার নাম কি? তার নাম হলো চিত্রজল্প। এই চিত্রজল্পই আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতে, যার নাম ভ্রমর গীত।